বাংলা বছরের চতুর্থ মাস হলো শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষেরা মহাদেবের আরাধনায় মেতে ওঠে। শ্রাবণ মাস নাকি শিবের মাস, তাই দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে বিভিন্ন জায়গার মানুষ বাঁক কাঁধে নিয়ে খালি পায়ে ছুটে চলে মহাদেবের জলাভিষেকের উদ্দেশ্যে। দেবাদিদেব মহাদেব তো ত্রিদেবের মধ্যে শ্রেষ্ঠ, তার পূজা তো আমরা সারা বছরই করতে পারি। তাহলে মানুষ শ্রাবণ মাসকেই কেন বিশেষভাবে মেনে চলেন? কোনো মানুষ শ্রাবণ মাসের 4টি সোমবারই পালন করেন, আবার কেউ সারা মাস নিরামিষ খান, আবার কেউ বহুদূর থেকে বাঁক নিয়ে চলে তারকেশ্বরের উদ্দেশ্যে। আবার মহিলাদের দেখতে পাওয়া যায় হাতে সবুজ চুড়ি পরতে। এগুলির আসল কারণ জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভাইন ডায়েরি, আর আমি সাথে রয়েছি আপনাদেরই প্রিয় বন্ধু পূরবী চট্টরাজ। পুরাণ মতে শ্রাবণ মাসকে ঘিরে নানান কাহিনী রয়েছে। পুরাণ মতে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল, আর এই সমুদ্র মন্থন থেকে উঠে আসা কালকূট বিষ মহাদেব নিজে পান করেছিলেন সমগ্র সৃষ্টিকে রক্ষা করতে। তাই কথিত আছে শ্রাবণ মাসে মহাদেবের এই বিষের জ্বালা ঠান্ডা করতেই মহাদেবকে জলাভিষেক করা হয়। শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। কথিত আছে সতীর দেহত্যাগের পর তিনি দেবী পার্বতী রূপে জন্ম নেন। এরপর তিনি মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য কঠিন তপস্যা করেন, এবং দীর্ঘ এই তপস্যার পর মহাদেব সন্তুষ্ট হয়ে এই শ্রাবণ মাসেই দেবী পার্বতীকে স্ত্রী রূপে গ্রহণ করেন। তাই শ্রাবণ মাসকে শিব পার্বতীর পুনর্মিলনের মাসও বলা হয়। আর এই সময় সকল মহিলারা শিবের মাথায় জল ঢালেন তার স্বামীর মঙ্গলের জন্য। পৌরাণিক গ্রন্থ থেকে জানা যায় মহাদেব একবার দক্ষ রাজা অর্থাৎ ওনার শ্বশুরমশাইকে কথা দেন যে তিনি মর্তে এসে 1 মাস থাকবেন, এবং তারপরেই তার নামে এক বিশেষ শিব পূজার প্রচলন মর্তে হবে। আর এই কথা মতো কোনো এক শ্রাবণ মাসে মহাদেব পার্বতীকে নিয়ে দক্ষ রাজার বাড়িতে 1 মাস ছিলেন, আর সেই থেকেই প্রচলন হয় দক্ষ শিবের পূজা। তাছাড়া শ্রাবণ মাসে মেয়েদের হাতে সবুজ চুড়ি পরতে দেখা যায়, সবুজ রঙের শাড়ি পরতে দেখা যায়। তার একমাত্র কারণ হলো পুরাণ মতে সবুজ হলো সৌভাগ্যের প্রতীক। শ্রাবণ মাসে চারিদিকের মাঠ ঘাট সবুজ ও শস্য শ্যামলা হয়ে থাকে। এছাড়াও সবুজ রঙকে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলেও মনে করা হয়। তাই প্রত্যেকটি মেয়ে তাদের সৌভাগ্য, সুখ, সমৃদ্ধি মহাদেবের কাছে কামনা করে সবুজ শাড়ি পরে ও সবুজ চুড়ি পরে মহাদেবের আরাধনা করে। মেয়েদের বিশ্বাস সবুজ বস্ত্র পরিধান করলে, সবুজ চুড়ি পরলে মহাদেব ও দেবী পার্বতীর আশীর্বাদে সৌভাগ্যবতী হওয়া যায়। সারা শ্রাবণ মাস জুড়ে চলতে থাকে মহাদেবের পূজা। যে যার নিজের মতো করেই মহাদেবের আরাধনা করে। কোথাও আবার মহাদেবের উদ্দেশ্যে বসে মেলা। বাঙালি মেতে ওঠে আর এক নতুন পার্বণে। তাই শ্রাবণ মাসের পুণ্য লগ্নে মঙ্গলময় মহাদেবের কাছে প্রার্থনা করি সকলের মঙ্গল হোক। আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। কাহিনীটি ভালো লাগলে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে এবং এরকম আরও জানা অজানা কাহিনী জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই এইরকম একটি কাহিনীর চুলচেরা বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।